ও বন্ধু জ্বালাইয়া গেলা মোহনের আগুন নিবাইয়া গেলা না, বন্ধু জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না। তুমি বুঝিয়া বুঝলা না, বন্ধু জানিয়া জানলা না। ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না। দেখুন গাড়ির যানজটে বসে আছি, তো ভাবলাম বৈশা যেতে রয়েছি, তোরই ক্যামেরাটা দুইটা কয়েকটা ভিডিও বানাই। এ আর কি, যত কষ্ট করে যাচ্ছি দুঃখের বিষয় হলো ফেসবুক কেন আমার সবকিছু সবার মাঝে পৌঁছায় না। কারো না কারো দেখলে তো অবশ্যই দয়া হবে, মায়া হবে। তো ভিডিওটা শেষ করতে দেখুন, পথচারী স্পেশালিটি এই আর কি। তো যানজট ছুটে ঠেলতে ঠেলতে যায় আবার বসে, এই তো অবস্থা। যতই দেশের মধ্যে ফ্লাইওভার করছে, রাস্তাঘাট করছে, এক রাস্তার জায়গায় 5 রাস্তা হয়েছে, 4 রাস্তা হয়েছে, তবুও আমাদের বাংলার যানজট কমে না। তার মানে কি জানেন? কারণ নিয়ম কারণ ঠিক নাই, শৃঙ্খলা ঠিক নাই, এমনকি কার আগে কে যাবে সিরিয়াল ঠিক নাই, তার জন্য যানজট লাগে। আর রিক্সা সারে ঢাকা শহরের মধ্যে সিএনজি আর অটো রিক্সা আর হইছে রিক্সা, মানে সারা বাংলাদেশে এতটাই হয়েছে, কৃষি জমি কাজ কাম ফালায় সকলেই গাড়ি ঘোড়া নিয়ে বেশি একটা অটো রিক্সা দিয়েই নামছে। বিশেষ করে আমি বলতে চাই ঢাকা শহরে আর থেকে লাভ কি, যে গ্যাস নাই, গ্যাস ছাড়া ঢাকা শহরে অযথায় বাড়িঘর করে লাভ কি। তার চেয়ে ভালো দেশ গ্রামে যদিও বিল্ডিং বাড়ি করাও হয়, তাও মনে হয় যে বাইরে রান্না কইরা বিল্ডিং বাড়িতে নিয়ে খেতে পারবে, আর কালির পাতিলা গুলো পুকুর ঘাটে ধুইতে পারবে। যে অবস্থা দেখা যাচ্ছে, তো আমার কথা ভালো লাগবে না, তার সত্য তাই বলি, বাস্তবে যেটা। তো জানি না এই দেশ আর কোনদিন নিয়ন্ত্রণ আর নিয়ম কারণ শৃঙ্খলা ঠিক হবে কিনা। যে নিয়ম কারণ শৃঙ্খলা যদি ঠিক হয়, দেশটার পরিবেশ এতটা সুন্দর হবে। আর জনগণের রাস্তা যদিও ক্লিয়ার থাকে, জনগণের রাস্তায় কিন্তু বেশিরভাগই হকার বিজনেস করে। আর কি করবে, মানে বাংলার মানুষ গরিব মানুষ, তার জন্য করে। এই জন্য জনগণের রাস্তায় দুনিয়াটা কোথায়।